নমস্কার ও স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে। আজকের প্রশ্নটা খুবই পরিচিত, কিন্তু এর গভীরতা অনেক বেশি। আমি তো ভালো মানুষ, কাউকে কষ্ট দিই না, তাহলে আমি পাপী কেন? অনেকে বলেন, আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করি না, আমি চুরি করি না, মিথ্যা কথা বলি না, আমি তো নিয়মিত প্রার্থনা করি, তাহলে আমি কেন পাপী হব? আজ আমরা সহজভাবে বুঝব, ভালো মানুষ মানেই কি পাপহীন? ঈশ্বর পাপকে কিভাবে দেখেন এবং কেন আমাদের যিশুর প্রয়োজন? ১ নম্বর, ভালো মানে কি পবিত্র? আমরা নিজের ভালো কাজ দেখে ভাবি, আমি তো ঠিক আছি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কাকে ভালো বলছি? নিজের চোখে না ঈশ্বরের চোখে? বাইবেল বলে রোমীয় ৩:২৩ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। মানে আমরা যতই নিজেকে ভালো ভাবি না কেন, ঈশ্বরের পবিত্র মানদণ্ডে আমরা সবাই কম পড়ে যাই। ২ নম্বর, পাপ মানে শুধু খারাপ কাজ নয়। অনেকে মনে করে পাপ মানে খুন, চুরি, মিথ্যা। কিন্তু পাপের গভীরতা আরও বেশি। পাপ মানে হলো ঈশ্বরের ইচ্ছার বাইরে যাওয়া। এমনকি যখন আমরা নিজের মতো চলি, ঈশ্বরকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেই, তাও পাপ। ধরুন, একটা গাড়ি নিজের ইঞ্জিনের নির্দেশ না শুনে চলতে চায়, সেটা ভেঙে পড়বেই। আমরা ঈশ্বরের সৃষ্টি, কিন্তু যদি আমরা তার নির্দেশ মেনে না চলি, তাহলে সেটাই হলো পাপ। ৩ নম্বর, ভালো কাজ পাপ মুছে দিতে পারে না। একটা উদাহরণ ভাবুন। ধরুন, কেউ একটা কাঁচের জিনিস ফেলে ভেঙে দিল। সে যদি বলে ইচ্ছা করে করিনি, তাহলে কি ভাঙা জিনিসটা ঠিক হয়ে যাবে? ভালো উদ্দেশ্য থাকলেও ভুল কাজের ফল হয়। ঠিক তেমনি আমরা হয়তো ইচ্ছা করে পাপ করি না, কিন্তু আমরা যখন ঈশ্বরের পথ থেকে সরে যাই, তখন তার ফল থাকে। ৪ নম্বর, ঈশ্বর আমাদের ভালো কাজ দেখে বাঁচান না। এটা খুব গুরুত্বপূর্ণ। বাইবেল বলে, ইফিসীয় ২:৮-৯ লেখা আছে, তোমরা অনুগ্রহে উদ্ধার পেয়েছ, কাজের মাধ্যমে নয়, যাতে কেউ গর্ব করতে না পারে। আমরা ভালো কাজ করে ঈশ্বরকে খুশি করতে পারি না। ঈশ্বর আমাদের প্রেম করেন, আর সেই প্রেমই আমাদের উদ্ধার করে যিশুর মাধ্যমে। তাহলে আমি কি করব? সত্যিটা মেনে নিন, হ্যাঁ, আমি একজন পাপী। যিশুর কাছে যান, যিনি আপনার সব পাপের মূল্য দিয়েছেন। তার দয়া ও ক্ষমার উপর নির্ভর করুন, নিজের ভালো কাজের উপর নয়। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি তো ভালো মানুষ, তাহলে পাপী কেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু সত্য হলো, ভালো হওয়া যথেষ্ট নয়, আমাদের পবিত্র হতে হবে, যেটা যিশুর মাধ্যমেই সম্ভব। তাই আসুন বলি, হে যিশু, আমি স্বীকার করি, আমি নিজের মতো ভালো হতে গিয়েছি, কিন্তু আপনি আমার মুক্তি। আমাকে ক্ষমা করুন ও আপনার পথ দেখান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন আপনি কি ভাবেন এই প্রশ্ন নিয়ে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন জেসাস লাভ বাংলা চ্যানেলটি, যেখানে আমরা প্রতিদিন শিখি ঈশ্বরের প্রেম ও সত্যের পথে চলতে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।